গোদাগাড়ী উপজেলায় দ্বিতীয় পৌরসভাটি হল 2002 সালে ঘোষিত কাকনহাট পৌরসভা। গোদাগাড়ী এবং রাজশাহী হতে কাকনহাটের দূরত্ব 20 কিলোমিটারেরও বেশি। ট্রেন ছাড়া তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, যার ফলে গোদাগাড়ী পৌরসভা বা এর আশেপাশের মানুষের কাছে কাকনহাটে যে কোনো কাজে যাওয়া মানে প্রায় 2 দিনের বিষয় ছিল। কাকনহাট ও তার পার্শ্ববর্তী পাকড়ি, ঋষিকুল সহ আশেপাশের অঞ্চলগুলোতে মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা ছিল মৌলিক চাহিদা বঞ্চিত, কষ্টসাধ্য জীবনমান। 1991 এর পর কাকনহাট থেকে গোদাগাড়ী, কাকনহাট থেকে রাজশাহী, কাকনহাট থেকে কালীগঞ্জ, কাকনহাট থেকে আমনুরা, কাকনহাট থেকে মন্ডুমালা সহ আনাচে কানাচে অনেক পাকা সংযোগ সড়ক তৈরি করেন বিএনপি সরকারের আমলে ব্যারিস্টার আমিনুল হক। শুরু হলো কাকনহাট সহ আশেপাশের অঞ্চলের নতুন ব্যবসা বাণিজ্য এবং জীবন মানের উন্নয়ন। বিভিন্ন স্কুল, কলেজ, মন্দির, ব্রিজ, কালভার্ট সহ মসজিদের উন্নয়নে ভূমিকা এবং একটি ডাকঘরও স্থাপন করেন আলহাজ ব্যারিস্টার আমিনুল হক। কাকনহাট পৌরসভা ঘোষণা, ভবন নির্মাণ, অডিটোরিয়াম, কাকনহাট ডিগ্রি কলেজ, গোরস্থানের বাউন্ডারি, টেলিফোন ভবন, কাকনহাট বরেন্দ্র অফিস, পৌরসভা বালিকা উচ্চ বিদ্যালয়, এমপিও করণ ও ভবন নির্মাণ, আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইত্যাদি বাস্তবায়ন করে। কাকনহাটবাসীর জন্য বেশ খানিকটা শহরে জীবনের আবির্ভাব গড়ে তোলেন মেজর জেনারেল শরীফউদ্দিনের ভাই, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। এছাড়াও কাকনহাট বরেন্দ্র অফিস, কাকনহাট পৌরসভার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল। শেরেবাড়া মন্দিরের ভবন, জলজলিয়া মন্দিরের ভবন, সুন্দরপুর প্রাইমারি স্কুল, তিলাহারি প্রাইমারি স্কুল, কাদিপুর প্রাইমারি স্কুল, ব্রাহ্মণগ্রাম উচ্চ বিদ্যালয়, কাকনহাট কেন্দ্রীয় জামে মসজিদ, কাকনহাট ডাকঘর স্থাপন করেছিলেন ব্যারিস্টার আমিনুল হক। সম্মানিত এলাকাবাসী, সময় সংক্ষিপ্ততার কারণে কাকনহাটের সবগুলো উন্নয়ন পড়ে শোনানো সম্ভব হলো না।